বানাচ্ছি পটাটো স্যান্ডউইচ। আমার আগের ব্লগে দেখানো আছে ক্যাপসিকাম, গাজর, বিনস ওইসব দিয়ে করা। আজকে সিম্পল ডিম আর পটাটো দিয়ে, আলু দিয়ে আর কি করবো স্যান্ডউইচ। এখন পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। এই দেখো, কড়া গরম হতে আগে বাটারটা দিয়ে দিলাম, অল্প বাটার দিলাম। আর এখানে রসুন থেতো করে রেখেছি, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ দেবো, দেখো বাটারটা দিলাম আগে। বাটারের মধ্যে একটু পেঁয়াজ, রসুন কুচি, কর্ন একটু আর ক্যাপসিকাম একটু দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা দেবো, আর গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে ডিমটা দেবো। ডিম একটা দিয়ে দিয়েছি। এবারে আলু সেদ্ধ করে রাখা এই যে এগুলোকে একটু ম্যাশ করে দিয়ে দেবো। এটা যেন ভাত দিয়েও খাওয়া যায়, সবই পেটে গিয়ে সব সময়, কি বল। দুপুর তৈরি। এবার পাউরুটিও সেঁকা আছে, হালকা পাউরুটিতে বাটার মাখিয়ে দেবো, মেটার আমাদের এমনি থাকবে, দিয়ে ভরে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কারণ কাঁচা লঙ্কাটা আমার দিতে ভুলে গেছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। ঝাল লঙ্কা আর একটু টেস্টের জন্য আমি এই দেখো এইভাবে পুর দিয়ে দিলাম। হয়ে গেল। এক হাতে তো ঠিক সুবিধা হয় না, ট্রাইপডও যেন কেনা হচ্ছে না, এত ঠান্ডা। কি অর্ডার দেবো, কী করবো কিছুই বুঝতে পারছি না। কর্ন দিয়েছিলাম, বলেছি কিনা ভুলে গেছি। এইটা আমি খাবো, মাথা ভালোবাসি, মাথাই বলি পাউরুটি। এই রেডি হয়ে গেল স্যান্ডউইচ, রেডি হয়ে গেল স্যান্ডউইচ। গুড মর্নিং। আজকে অনেক বেলা হয়ে গেছে, চারিদিক মেঘ করে কি ঠান্ডা লেগেছে। কাল না সন্ধ্যে থেকে কিচ্ছু রেডি করে রাখতে পারিনি। যাই হোক, উঠেই শুরু করে দিয়েছি বাসি কাজ সেরে। এই যেখানে ভাত প্রায় হয়ে এসছে, এই স্যান্ডউইচ করেছি জলখাবারে। মেয়েকে তো এমনি পুরটা দিয়ে দিই টিফিনে, আর পাউরুটি এমনি দিয়ে দিই, ও লাগিয়ে খেয়ে নেয়। এবেলা ডাল আছে, তাও ভাবছি একটু মুসুর ডাল সেদ্ধ করবো,
আর এই বেগুন দিয়ে কাতলা মাছ করছি, আলু দেবো না। আর বাঁধাকপি কালকে রয়েছে, ওরা হয়তো খাবে না। আর রাতে চিকেন স্যুপ করবো। এই যে কাতলা মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুন দিয়ে ঝাল করব। তেলের মধ্যে একটু টমেটো দিয়েছি, আমার বাটা ছিল পেঁয়াজের সাথে, তোমার ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে বাটা ছিল। সেই চিকেনে দিয়েছিলাম, ওই বাটা একটু ছিল, ওইটা দিয়ে দিয়েছি। এই শীতকালে তো এটাই মজা, কী বলো বন্ধুরা, ফ্রিজেও ঠান্ডা, বাইরেও ঠান্ডা, খারাপ জিনিস হয় না। যাই হোক, এটাকে ভালো করে ভেজে নিয়ে বেগুনগুলো দেবো, নুন হলুদ দেবো। বেগুনগুলো দেখো, বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, বলি না, ঠিক এখন বাজে প্রায় 2:45। ঠিক ওইখানটায় খাবার দিই, পায়রাগুলো এসে খায়। কোনো দিন দেখানো হয়নি, আজকে দেখলাম দেখাই। খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি, এদিকটায় রোদটা না বেশ আরাম লাগছে। আর একটা, এই দেখো, কি বলবো, এই দেখো, এই আসনটা আমি যখন বিয়ের পর বিহারে থাকতাম, ওখানে একজন বন্ধু করতো, তার দেখে খুব শখ হয়েছিল। এ দেখেছে এগুলো, এই যে ছাঁটা পদ্ম ফুলের মতো এইরকমভাবে সেলাই করে, এই যে করে, আর এরম ছাঁটতে হয়, জিনিসটা এরম হয়। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগে। এইটা তখন শুরু করেছিলাম ধরো 99 সালে, মেয়ে তখন পেটে, বসে বসে করতাম। এবার এতটা করার পর এরম দেখো, এতটা বাকি এখন করার পর, সেই মেয়ে তো আগে হয়েছে, মানে 1 মাস আগেই বলতে গেলে প্রিম্যাচিওর হয়ে গেছে। তো মায়ের ওখান থেকে সাত খেয়ে এসেছি, খেয়ে সেদিন বসে রাতে করছি, সেদিনেই মায়ের ওখান থেকে সাত খেয়ে এসে সেই দিনেই আমাকে মানে নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে। সেই যে মানে বাধা পড়ে গেল, আর এটা কোথায় রেখেছিলাম খেয়াল নেই। আমার তো অনেকগুলো ঘর, বিহারে থাকতাম, ভেবেছিলাম ফেলেই এলাম না কি, এখানে ছিল। তো করে আজ অনেক বছর পর খুঁজে খুঁজে আমার পেছনের ঘরের আলমারিতে দেখি একটা কোণে প্যাকেটে রয়েছে, সেম যেরম প্যাকেটে রেখেছিলাম। এই দেখো, ছুঁচ দেওয়া সব এক, এইভাবে রয়েছে। তারপরে তখন এই হলুদ উলটা ছিল না, সেদিন দেখতে পেয়ে সাদা সবুজ দিয়েই করছিলাম। আবার এই হলুদ উলটা কিনে আনি, এনে আবার টুকটুক করে বসে করছি, আবার কবে শেষ হবে জানি না। তো আমাদের স্কুলে এইসব করিয়েছিল, আসন, ব্যাগ, যতটুকু শিখেছি স্কুলে সব করতাম। ওই থেকে যে যার মেয়ের অনেক সোয়েটারও বানিয়েছিলাম ছোটোবেলায়। হ্যাঁ, মানে অত ডিজাইন পারতাম না, শিখিয়ে দিলে পারতাম, কিন্তু সোয়েটার 2-3টে বানিয়ে দিয়েছিল। তখনকার তো মায়েরা ধরো এই করেই তোমার দুপুরবেলা হলেই সব কাজকর্ম সেরে এইসব সেলাই করাই নিয়ে বসতো। এটা আসলে আমার ধৈর্যে কুলায় না, এটা কিন্তু করলে অনেকটা এতে হয়ে যায়, তো ধৈর্যে কুলায় না এখন।
এর যে মানে এনার্জিটা ছিল এখন সেইটা নেই। এখনো এতটা বাকি, কবে শেষ হবে জানি না। মেয়ে বলেছে তোমার মেয়ে বর সব রাগায়, বলে এই জন্মে আর হবে না। এটা না মাদুর কাঠি, মানে স্কচেড আসনের এইটা, হ্যাঁ এই জিনিসটা এই মাদুর কাঠি স্টিচ। মাদুর কাঠি স্টিচ আমাদের স্কুলে করিয়েছিল, মানে এরম মাদুরের মতো এরম এরম ওই জিনিসটা করে। আর যারা জানো তো জানো, পদ্ম এর মতো ছাঁটা। আবার অনেকেই না ওই করে, কি বলে, ওই পদ্ম মানে এরকম কদম ফুল করে বসিয়ে দেয়। এত রোদটা গায়ে মারাম হচ্ছে না। অনেক কিছু জীবনে শখ ছিল জানো, বাড়ি ফাড়ি সাজানো, কিন্তু দেখো নিজের একটা না ক্ষমতা থাকলে না হয় না, সব শখ পূরণ। আমার প্রচণ্ড বাড়িঘর সাজানো খুব ইচ্ছা করে, সেই বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো হয়, হ্যাঁ দিয়ে সাজাবো, মেনটেন করব, নিজেই করব, কিন্তু ওই যে গাড়ি নেই। এবার ওই সব জিনিস আনতে গেলে গাড়ির প্রয়োজন, গাড়ির পিছনে গাড়ি নিয়ে গিয়ে পেছনে নিয়ে চলে এলাম, তো সেটা তো আর আমার হয় না। এবার অটো টোটো করে তো আর সম্ভব নয়, বা বাসেও সব জিনিস নিয়ে আসা যায়। আজকে খুব হাওয়া চলছে জানো, যার জন্যে ঠান্ডাটা, আসলে সংক্রান্তি আসছে না, তাহলে আমি ভাবি গঙ্গাসাগরে যারা করে, আমার শাশুড়ি গিয়েছিলেন গঙ্গাসাগরে, কী করে এই ঠান্ডা, বলে নাকি ওখানে অত ঠান্ডা লাগে না, শাশুড়ি যেটা বলেছিলেন, কী জানি মনের ব্যাপার হয়তো। হাওয়া তো চলে সমুদ্রে। গুড ইভিনিং বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা আজ, কলকাতায় বলছে 10, মানে কি বলবো, ছাদে গেলাম একটু একটু সেলাই টেলাই করে, 4টের সময় একটু লেপে পাটা দিয়ে শুয়েছি, মোজা পরা, তাও মানে গরমই। চা হচ্ছে, এই চাটা করে যে কখন খেতে ইচ্ছা করে, এক একদিন তো ভিডিও বানাতেই ভুলে যাচ্ছি এই করে। চা বড় বেরোবে চা খেয়ে। আর এই যে দুধ হয়ে গেছে গরম, চাপা দিয়ে দিল, একটু খেয়ে টেয়ে নি, শরীরটা গরম করি, বাপরে বাপ। মানে আমি দেখো 2খানা সোয়েটার পরেছি, পায়ে মোজা, ঘরের ভেতর, তাও। তোমরাও কেমন শীত কাটাচ্ছ একটু বলো। সব জায়গায়, বিশেষ করে উত্তরের শহরগুলোতে খুবই ঠান্ডা, কিছু বলার নেই। আমাদের এখানেও পশ্চিমে যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এইসব জায়গায় 8-9 বলছে, বাপরে বাপ।